Prabhupada, Prabhupada, Jaya Jaya Prabhupada, Jaya Jaya Prabhupada, Prabhupada, Prabhupada. Om Jnana Dhimirandasya Gyananjana Salakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namaha. Om Vishnu Padaya Krishnatastaya Bhutale Srimati Bhakti Vedanta Swami Niti Namine. Vishnu Padaya Krishnatastaya Bhutale Srimati Bhakti Vedanta Swami Niti Namine. Namaste Saraswati Devi Gauravani Vacharine Nirvishesha Sunyavadi Paschata Desatadine. Namaste Saraswati Devi Gauravani Vacharine Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Gaura Bhakta Vrinda. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhava Radha Madhava Radhe. Jaya Radha Madhava Radha Madhava Radhe. Jai Panchatattva ki, Bhagwan Simdev ki, Jagannath Baladev Subhadra ki, Prabhupada ki, Makha Karoti Vachalam, Pangulangayategyam, Yatkitpatham Hanmande, Sri Guru Nityanam, Paramanand Marvam, Sri Chaitanya Swaram. Hari Om Tat Sat. Rajana hole, eta দেশ বিশৃঙ্খলা হয়ে যায়। তো আমরা তো দেখছি দেশ বিদেশে এখন রাজতন্ত্র যুগ চলছে, কিন্তু এটা এটা শান্তি হয় না। Yeah, English translation is Sudchandra is doing here. Those who only speak English. I will speak in Bengali. Ami Bangla Bobo. Jagan Prabhupada Gittin Bhakti Vishnuvad Bhakti Siddhanta Saraswati Thakur
দেখার জন্য তখন উনি উত্তর দিকে রোড ছিলেন। আর সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওনাকে তখন অভয় ছাড় যুবক ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ইংরেজি। তো বলছে ওনার কাছে যে আমার গুরুদেবের কাছে তুমি বিদেশে গিয়ে গৌরাঙ্গের প্রচার করো। এখন তার উত্তরে বলছে আমরা তো পরাধীন, আমরা কথা কে শুনবে, এখন স্বাধীন হলে কথা শুনবে। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে এই পরাধীন ও স্বাধীন এটা রাজনীতিক ব্যাপার, পারমার্থিক তত্ত্ব আর সাথে কোন সম্পর্ক নেই। আমরা সবাই পরাধীন এই মায়া জগতে, আমরা কি করে স্বাধীন হব আর কৃষ্ণের সেবা দ্বারা। এখন এভাবে বিভিন্ন তত্ত্ব দিয়ে বিশ্বপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উপলব্ধি স্থাপন করছেন। আর আমার গুরুদেব অভয় ছাড় তখন যুবক ছাত্র, আর সে বুঝতে পেরেছে যে এ হচ্ছে প্রকৃত সাধু, এবং এখন চৈতন্য মহাপ্রভু আন্দোলন ঠিক হাতে পড়ছে। তো বিভিন্ন অজুহাত থাকতে পারে। আগে ভারতবর্ষা পাশ্চাত্য দেশের তুলনায় গরিব ছিল, আস্তে আস্তে অর্থনৈতিক দিকে বলবান হচ্ছে, কিন্তু এভাবে অনেক অজুহাত হতে পারে। আমি প্রথম পারমার্থিক তত্ত্ব পাশ্চাত্য দেশে কিছু জানার জন্য ইচ্ছে ছিল। তো আমি বুক স্টোর গেছি, আর আমি পারমার্থিক সব বই দেখছিলাম। এখন সব বই ভারতবর্ষ থেকে। আমি আমেরিকান, মার্কেটে কোনো বই নাই, মার্কেট পারমার্থিক তত্ত্ব দেখি একটা আছে, এ হচ্ছে oral projection, অর্থাৎ শির থেকে সূক্ষ্ম শির মধ্যে যাওয়া। তো আমি দেখছিলাম যে লেখক সে স্যান ফ্রান্সিসকো ব্রাজিল ছিল। আমি লেখকের কাছে যাব। এখন বেল বুঝে থাকে, উত্তর পায় না। তো আমি শুনছি লোক আছে ভিতরে, আমি পিছনে চলে যাই, সেখানে রান্না করছি একটা মাছ। যাই হোক, আমি বলছি আমার বই আমি পড়ছি, আপনার সাথে কথা বলতে চাই। ঠিক আছে, তুমি উত্তর দিকে আসো, আমি সামনে দরজা খুলবো। আমি সামনে দরজা গিয়েছি, সেখানে লোকটা ওনার কি বলে লিভিং রুমে বসার দিয়েছে। এখন সে বলছে আমার শিক্ষা করতে হবে। আমি 2 বছর থেকে আমি শির থেকে সূক্ষ্ম শির মধ্যে যেতে পারিনি। 2 বছর স্টার্ট হয়েছে।
তা আমি কি করে আপনাকে বলবো? তখন আমি গিয়া এই ভারতবর্ষের বই কিনছি, কিন্তু আমি অনেক ভাষাতে দেশে সব গুরু দেখছিলাম, কেউ ঠিক বলে মনে হচ্ছে না। আমি ভাবছি আমি ভারতবর্ষে আসবো, সেখানে ভারতবর্ষে এলে আমার খুব ভিতর হতো। আর কি রানা স্বামী ভারতবর্ষে এসে কি ঘটেছে সে একটা বই লিখছে। তো আমার সুযোগ হলো আমি স্যান ফ্রান্সিসকো রাতের আগের দিন, সেখানে আমি রাতের 10 দিন আগে আমি সেখানে সুযোগ পাই, আর রথযাত্রা আমি তৈরি করতে সুযোগ পাই, এবং আমি সেই 10 দিন বা 2 সপ্তাহ মধ্যে আমি মনস্থির করছি আমি ব্রহ্মচারী হব আর দেখব কেমন লাগে, ভালো লাগে থাকবো, আর ভালো না লাগে কম থাকে আমি দেখি না, আমি চেষ্টা করছি ভালো কিনা। এইভাবে গিয়ে আমি রাতের দিন জগন্নাথ প্রভু আমাকে মাথা নেওয়ার করে একটা শিখে রাখি, আর সেদিন আমি জগন্নাথ দেবের রাত টেনে ব্রহ্মচারী বসে, তখন আমাকে অনেকে ওরা মানে কি বলে নাম হাতে ভক্ত, ওরা মন্দিরে আসছে, দেখছি আমি 10 দিন 2 সপ্তাহের মধ্যে একদম মানে আত্মস্মরণ করছি। তখন তার মানে দেখে ঠিক আছে আমি আত্মস্মরণ করবো, আর যদি ঘরে আমি করবো। এই মাল ভিসা আমাকে বলছে আপনাকে দেখে আমার এই মানুষটা হলো আমি আত্মস্মরণ করবো। সেখানে আমি শুনতে পাই প্রভুপাদ মন্ট্রিয়াল ক্যানাডা ছিলেন, আমি তখন মন্ট্রিয়াল ক্যানাডা গিয়ে আর প্রভুপাদ আমার সাথে ওনার সাথে উনি টেনেছেন যে আমি একটা ওনার সচিব ছিল, তার একটা সহকারী। আমার কাজ ছিল যখন ওরা গিয়ে বাজার করতো আমি বাইরে গিয়ে বসে থাকতাম, যদি প্রভুপাদ কোনো গান বাজিয়ে চাইতো আমি যেতাম। তো একদিন সাধারণত সেই প্রসার পরে একটা বিশ্রাম হতো, সেই দিন একদিন গান বাজিয়েছে, এখন সেখানে আমি গিয়ে আর বলছে একটা ঠেলা পোকা আছে, এই ঠেলা পোকা আমার ডিস্টার্ব করছে, আমার বিরক্ত করছে, কি করবো? তখন সে ধরে এই ঠেলা খুলে বলছে আমি তোমাকে সারা বিশ্ব দিচ্ছি বল করার জন্য, আনন্দ করো। ছিল আর জন্য বন্ধ করছে। এখন এভাবে একজন সে আমাকে আদেশ দিয়েছে আরেকদিন যে প্রত্যেকদিন যদি আমি গোলাপ খাই আমার জীবনে বাড়বে, তো একটা গোলাপ নিয়ে আসো প্রতিদিন। তো আমি প্রভুপাদের এই আদেশ পেয়ে আমি গোলাপ প্রতিদিন আসার জন্য চেষ্টা করছি। এখন এখানে আমার স্ত্রী অন্য ভক্ত আমি এখন গোলাপ দেয় প্রভুপাদ জয় প্রভুপাদ কি জয়। তো প্রভুপাদ গোলাপ বল রাখত। আমার পূর্বাশ্রমের মা
আর সেই প্রভাবের জন্য প্রতিদিন গোলাপ কেটে কি বলে বেশি একটা তোড়া 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 ফুলের তোড়া তোলা দিত। এখন এই প্রভাব এই গোলাপ খুব পছন্দ করছেন। এখন এভাবে পাশ্চাত্য দেশে আমরা খুঁজছিলাম পারমার্থিক একটা প্রশিক্ষণ। আমরা চাই পারমার্থিক আমার সব যে প্রশ্ন তার উত্তর। এখন সেখানে খিদ কোন দেশে ধনী গরিব এটা আমার কাছে কিছু আসে না। আমার ধন সম্পদ চাই না, আমার চেয়েছি প্রভুর কাছে গুরুদেবের কাছে একটা পারমার্থিক শিক্ষা। এখন সেই দাবি আপনাদের প্রভুর গ্রন্থ পড়ার জন্য এটা অবশ্যই প্রয়োজন আছে। এখন এই একটা সরকার যদি বলা হয় তাহলে দস্যু ইত্যাদি সেখানে শাসিত হবে, কিন্তু সেটা অন্য ব্যাপার, পারমার্থিক ব্যাপার। আর সব পৃথিবীতে এখন অভাব রয়েছে। প্রভাব দেখছিলাম যে পাশ্চাত্য দেশে ওরা খুব গর্বিত আর ধর্মাস রাজা সেগুনে গর্বিত। আমি কিভাবে তাদের পারমার্থিক তত্ত্ব দিব। এখন সেইভাবে প্রভাব ওনার কবি আছে বাংলা মার্কিনা ভাগবতের ধর্ম। এখন এই আপনার প্রবলেম আপনার কয়জন পড়ছেন মার্কিন ভাগবত ধর্ম? কয়জন পড়েছে? মার্কিনে ভগবত ধর্ম এটা কজন পড়েছেন? গুরু মহারাজ জিজ্ঞেস করছে। এত কম। এটা আপনার পড়া উচিত। অনেক এখন শিষ্যবাদ ভক্তি চুস্বামী আর সুভাষ স্বামী আর যে প্রভাবের গ্রন্থ অনেকগুলো অধিকাংশ ভগবত গীতা ভাগবতম আর চৈতন্য চরণামৃতা কপিল শিক্ষা কুন্তি শিক্ষা ইত্যাদি সেই সব অনুবাদ হয়েছে। তো আপনার পড়ার জন্য একটা বিক্রি করবেন আর একটা হচ্ছে পড়ার। তো একটা গ্রন্থ রয়েছে আমরা শুনছি কিভাবে স্প্যানিশ ভাষা এখন এতদিন পরে 30 বছর পরে এখন একটা চৈতন্য চরণামৃত অনুবাদ হচ্ছে। কিন্তু আমরা বাংলা চৈতন্য চরণামৃত আর ভাগবতম আর গীতা এইসব অনুবাদ হয়েছে। তো আমরা কয়জন সব প্রভাবের গ্রন্থ পড়ছে? হাত তুলুন। কারা প্রভুপাদের সমস্ত গ্রন্থ পড়েছেন? হাত তুলুন। গীতা ভাগবত চৈতন্য কমপক্ষে গীতা ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন হাত তুলুন। এখন মহিলা দিকে বলছে মহাবন খুব কম হাত তুলছে আর পুরুষ কত 40 শতাংশ maybe 3 শতাংশ। এইভাবে প্রভাবের গ্রন্থ পড়ার জন্য
আপনার জন্য কষ্ট করে আমি দেখছিলাম কিভাবে প্রহ্লাদ রাত জেগে প্রতি রাত জেগে জেগে উনি রাত্রিবেলা 2 ঘন্টা বিশ্রাম আর সারা রাত উনি জেগে গীতা ভাগবতম এভাবে অনুবাদ করতেন। জয় প্রহ্লাদ কি জয়। এবং সেই কষ্ট করে ইংরেজি থেকে বাংলা অনুবাদ হয়েছে বাকি স্বামী আর কিছু সুভাষ স্বামী এভাবে আপনার পড়ার জন্য। তো আপনার পড়ার কি অজুহাত, কেন পড়ছেন না? এটা পড়া উচিত। এখন যারা নিরাকর ওরা হয়তো বলতে পারে তাদের মেয়ে সব মেয়ে এখন শিক্ষিত, মেয়ে বা ছেলে বা কেউ এই আমাকে পড়ো আমি শুনব, বা এখন ইংরেজি সিডি হয়েছে সেই সব প্রাইভেট গ্রন্থ এখন এইভাবে যাতে বাংলা হয়। আপনার যদি ইচ্ছা হয় মনে হয় বাংলা এইভাবে সব সিডি হতে পারে, এইভাবে পড়া উচিত। আমাকে হরিণ প্রথম দিকে পেতে প্রভুপাদ আদেশ দিয়েছে যে 10 বার গীতা পড়তে হবে। এখন সে গীতা আছে 1 2 3 4 1 2 3 4 10 বার পড়ছি, তারপরে আমি দীঘার জন্য আসতেছি। কিন্তু আমি বলছি 2 বার গীতা পড়, 2 বার। তাতে অনেক গুরুদেব আমি 10 অধ্যায় অব্দি হয়েছি, আমি অবশ্যই দীঘা পড়ে আমি পড়বো, অবশ্যই। তা কে জানি পড়ছি না। 2 বার গীত 2 বার আর 10 বার পড়ছে 2 বার, তাও মানে কয়েকজন। তো এই প্রভাব আমরা দেখছি কত কষ্ট করে উনি গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত অন্যান্য গ্রন্থ অনুবাদ করছেন। আর কত সুন্দর ওনার গীতার গান, এই গীতার গান যাতে সেই কবিতা এখন আপনার সেই সকালবেলা শুনছি কিভাবে তুলসী পুজো হয়, সেই গান বাংলাতে হয়। এখন সারা বিশ্বে সেই গান বাংলা ভাষা আর কীর্তন হয়। এভাবে বাংলা একটা বলছি না যে এই চৈতন্য চরিতামৃত পড়ার জন্য কেউ বাংলা শিখবে। এখন এখানে গয়নাম আছে, গয়নাম বাংলা শিখছে, অনেকে আছে এখানে ওরা বাংলা শিখতে চায় এবং সেই বাংলা গান বাংলা চৈতন্য চরিতামৃত ইত্যাদি এটা শুনবে কত ভালো আছে। কিন্তু আপনার বাঙালি হয় যদি না আসেন, আশ্রিত ভয় বৈশাখ একটা গ্রন্থ নেন, একটা ধরুন এই সুকরণ এই ভয় বৈশাখ বলে যা করবে সারা যা হবে নাকি। এইভাবে প্রহ্লাদ গ্রন্থ এবার যাতে পড়া হয়, এই গ্রন্থ বিতরণ কেউ করে, ঠিক আছে। এখানে আমার কত জন ভক্তি শাস্ত্রী নিয়েছে, ভক্তি শাস্ত্রী কয়জন, কতজন ভক্তি শাস্ত্রী করেছেন হাত তুলুন। দেখো আমাদের মায়াপুর ব্রহ্মচারী মায়াপুর ভক্ত অনেকে ভক্তি শাস্ত্রী পড়ছেন। আপনার এই সুযোগ আছে, আপনার ভক্তি শাস্ত্রী পড়ুন। এখানে মায়াপুর ইনস্টিটিউট এই বাংলাতে প্রশিক্ষণ হচ্ছে,
এবং সেই বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে যাতে আপনার সে সুযোগ কত আনন্দ এইসব শ্লোক বোঝার। আপনার এই ভাগবতম বর্ষের কয়েকদিনে এসে শুনবেন, তার জন্য নয়, প্রতিদিন আনন্দ করে। এই প্রার্থনার গ্রন্থ কি আনন্দ! হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন এই কলি যুগে এই ভৈরব মহারাজ তিনি এই উপবাস করে অভিশাপ প্রাপ্ত হয়ে এই সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে তিনি ভাগবত শুনছেন। এই ভাগবত ওনার জীবনকে বিসর্জন, জীবন কি বলে সারণম করে এই যাতে আমরা সবাই এই ভাগবত পেতে পারি। এই ভাগবত এই শাস্ত্র বলে এই পুরাণ অর্থ বিদরিত যে একদিকে যেমন খ্রিস্ট চলে গেছেন, কলিযুগ শুরু হয়েছে, আর একদিকে এসে ভাগবত। এখন ভাগবত যে পড়বে সে কলিযুগের প্রভাবে পড়বে না, সে কলিযুগ খোলস থেকে মুক্ত হবে। হরি বল, হরি বল। এখন সেই জন্য এই ভাগবত পড়ার জন্য আপনার জন্য এই ভাগবত পড়া উচিত। আপনাদের কলি যুগের প্রভাবে কেউ থাকতে চাও না এবং আপনারা থাকতে চান না। আপনার সবাই খ্রিস্টান কে যেতে চান? খ্রিস্টানকে হরি বল, হরি বল। এটা সবাই একমত। কিন্তু ভৈরব মহারাজ তিনি ভাগবতম আমার কাছে দিয়েছেন যাতে আমরা সহজে আমরা খ্রিস্টের কাছে যেতে পারি। আর চৈতন্য দেব বলছেন বল কৃষ্ণ, বজ্র কৃষ্ণ, খর কৃষ্ণ শিক্ষা, এই তিনটে আদেশ খ্রিস্টের শিক্ষা স্বয়ং ভগবান নিজের ভগবদ গীতা বলছেন। আর এছাড়া ভাগবত পুরাণ হচ্ছে খ্রিস্টের সম্বন্ধে। এখন এই দুটো হচ্ছে খ্রিস্টান শিক্ষা। এখন যাতে গীতা ভাগবত পড়ায় যাতে আমরা চৈতন্য চৈতন্যরা পড়তে পারি। এখন হয়তো সেই প্রাচীন সাধু ভাষা হয় অনেক বুঝতে পারে না। ঠিক আছে, বর্তমান যে চলতি বাংলাতে অনুবাদ হচ্ছে আর সেই অনুবাদ হচ্ছে প্রভাদের কিছু তাৎপর্য, অধিকাংশ তাৎপর্য ওনার গুরুদেব দিকে হয় আর কিছু তিনি দিয়েছেন। এখন এভাবে আমরা সেই সুযোগ পেয়ে হারবে না। এই মাত্র তিনটা জিনিস আছে, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। এখন যা মন্দির থাকে তা প্রতিদিন এসে আসতে করি। রাজমালা পঞ্চতত্ত্ব প্রধান সিংহ বা জগন্নাথ দেব এই পুজো করে। যা নাম হাতের বা ভক্তি বিশ্বভক্ত
গৃহের ভক্ত বাড়িতে কিছু বিগ্রহ থাকবে, আর যখন পারে মন্দিরে আসবে। এখন বাড়িতে তাদের ভোগ নিবেদন হয় আর খ্রিস্ট পূজা হয়। এখন এই পূজা আমরা একটা চিঠি পেয়েছি। আমি প্রতিদিনে পূজা করতাম, আমার প্রসাদ ভোগ নিবেদন হতো, কিন্তু কিভাবে আস্তে আস্তে আমি সোমবার জপ করতে পারি না। আমার জপ কমে গেছে, আমি 6 মাস করছি, আর পূজা আমি করতে পারছি না। আস্তে আস্তে পূজা বন্ধ হয়েছে। আমি এখন খ্রিস্টকে চিন্তা করি, এই খ্রিস্ট কৃপার জন্য আমি পার্কিংয়ে কিছু জায়গা পেয়েছি, এই যাতে আমরা এইভাবে আস্তে আস্তে মায়া ঢুকে যাচ্ছে। আমরা পূজা বন্ধ করে নাম ভূমি দিয়ে, এই যাতে না হয়। আমরা পূজা ঠিক থাকতে হবে। আমরা এই জন্য মন্দির মাঝে মাঝে আসতে হয়। এখানে কম থাকে চৈত্য আরতি হচ্ছে, মঙ্গল আরতি, তারপরে দর্শনার্থী, ভাগবত, তারপরে রাজভোগ, তার বিকেল দুর্ভারতী, তারপরে সন্ধ্যারতী, আর রাত্রিবেলা শরণার্থী। সাত পূজা হচ্ছে। এখন এইভাবে মন্দির এসে এগুলি সময় মতন পূজা হয়। এখন বাড়িতে হয়তো সময় মতন করা যাচ্ছে না, আর কোনো কোনো ছেলে মেয়ে অসুখ হয়েছে বা কোনো অতিথি আসছে, ঠিক আছে, যেই পুজো করবে সেই নিয়ম হচ্ছে ওই যতক্ষণ পূজা না হয় উপবাস থাকবে। ঠিক আছে, গিয়ে অতিথি দেখবে বা যা সেবা আছে করবে, কিন্তু উপবাস মধ্যে থাকবে, তারপরে পূজা করে খাবে। এইভাবে পূজা না করা কোনো কারণ নেই। আমরা এই মন্দির একটা প্রধান উদ্দেশ্য কেউ এখানে সাধু থাকার জন্য নয়। এখানে মায়ের দ্বারা একটা শহর বানার কথা, 50,000 লোক থাকবে। প্রভু আমাকে বলছে 50,000 ব্রহ্মচারীরা, অনেক গৃহস্থ হবে। তো আমি বলছিলাম গৃহস্থ মানে আচ্ছাদময় হবে। তোমাকে ছড়া দৃষ্টি দেখতে হবে, ছড়া দৃষ্টি, সদাই কৃষ্ণ সেবা করবে। এখন গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে থাকো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখন আমরা একটা সুবিধা, ব্রহ্মচারী সন্ন্যাসী হয়, বানপ্রস্থ হয়, আমরা এইভাবে একটা স্বাধীন হচ্ছে। আমরা 24 ঘন্টা আমরা কৃষ্ণ সেবা করতে পারি। আর যারা গৃহস্থ তাদের অনেক দায়িত্ব, তার দেখতে হবে ছেলে মেয়ে আসে খোলে বা স্ত্রী আসে খোলে, স্বামী আসে সেবা, তারপরে অনেক দায়িত্ব আছে। তার মধ্যে গিয়ে সব কিছু শাস্ত্র বলছে যুক্ত বৈরাগ্য করতে। তার মানে যা কিছু করবে সেই হবে আর খ্রিস্টের সেবা মূল। এখন যুক্ত বৈরাগ্য যদি করে তাহলে প্রায় অনেক ঘন্টা, প্রায় 24 ঘন্টা হতে পারে খ্রিস্ট সেবা। এইভাবে সবাই যাতে খ্রিস্ট সেবা রত থাকে, এইভাবে আমার এই থাকতে গেলে প্রতিদিন কৃষ্ণ নাম, কৃষ্ণ বন্ধন আর কৃষ্ণ শিক্ষা। এখন যদি প্রতিদিন গীতা ভাগবত পড়া হয় তাহলে অবশ্যই এক বর্ষের মধ্যে কয়েকবার একটা বড় গ্রন্থ
হয়ে যাবে, কোনো কারণ নয়। কিন্তু আমি দেখলাম অনেক হাত তুলছে এখন কত প্রভাব কষ্ট করে ব্রহ্মকের মহারাজ তার জীবন দান করছে। কেন? আমার সবাই ওনার কৃষ্ণ উপদেশ, সুখদেব উপদেশ শুনব, এইভাবে মায়া থেকে কলি প্রভাব থেকে আমরা মুক্ত হব। এখন আমি সবাই যেতে চাই কৃষ্ণ কাছে, এই সুযোগ নিয়ে আমরা যদি প্রত্যেক দিন গীতা ভাগবত পড়ি তাহলে মায়ের প্রভাব আমার খুব কম হবে। এবার আমি কালকে বলছিলাম কিভাবে শ্রীনিবাস আচার্য তিনি প্রথম চেয়েছে চৈতন্য দেবের কাছ থেকে ভাগবত শিখবে, কিন্তু তার ঠিক 50 সময় চৈতন্য দেব দেহ রাখছেন। এখন সে চলে গেছেন, অদৃষ্ট হচ্ছে। এখন সেখানে গদাধর প্রভু কাছে গেছে, আর সে ভাগবত শিখতে চেয়েছে, কিন্তু গদাধর প্রভু বলতে দেখাও আমার ভাগবত পরে পরে আমার চোখে জল এসে এই ভাগবত তখন দুই গেছে, পড়া যাচ্ছে না। এখন নতুন ভাগবত হলে আমি দুজনকে শিখব। এখন সেখানে শ্রীনিবাস আচার্য গিয়া নবদ্বীপ তখন হাতে লেখাছিল, সমস্ত তখন ব্রাহ্মণ হাতে লেগে এই ভাগবত পুনরায় লিখছে। এখন আমরা যদি এই ভাগবত লিখি, কত গদাধর প্রভু কত আনন্দ করছে। দুর্গা শিক্ষা প্রহ্লাদ শিক্ষা কিভাবে চোখে জল এসে এই তখন ভাগবত খালি সেখানে কি বলে ওয়াটার প্রুফ ছিল না, সেই জলে দুই গেছে। এভাবে আমরা ভাগবত এই শুনে যদি আমার চোখে জল আসে, এই যা কি বলবো শুদ্ধ ভক্ত, তাহলে এমনি ভাগবত পড়ে কত আনন্দ পায়, কত আনন্দ পায়। সব কৃষ্ণ গুণগান, কৃষ্ণ কাহিনী, ভক্ত কাহিনী এইভাবে পড়ে কত আনন্দ। যা ভক্ত এই আনন্দ পাওয়ার জন্য প্রভুপাদ কষ্ট করছে, তিনি রাত জেগে অনুবাদ করছে। এখন আমরা যাতে এই ভাগবত শিক্ষা পাই, এইভাবে প্রভুপাদ কষ্ট করছে। আমরা যদি ভাগবত প্রতিদিন শুনি, প্রতি সম্পর্কে প্রতি সপ্তাহে শুনি, তাহলে আমরা মন থেকে সব দেখব খ্রিস্ট সেবা। আমরা যদি ভাগবত না করি, নাম না করি, আমরা যদি ভাবে আমরা খ্রিস্ট সেবা করব, আস্তে আস্তে আমরা সব দেখব মনে হয় ভৌতিক, আমরা দেখব না পারমার্থিক, আমরা খ্রিস্ট সেবা বন্ধ হয়ে যায় তখন। তো এই জন্য আমরা চিন্তা খ্রিস্ট সেবা করতে গেলে ভাগবত, নাম আর পূজা এই চিন্তা হলে
আমরা সারাদিন কৃষ্ণ সেবা আনন্দের মধ্যে থাকতে পারি। হরি দানে ওদানি হরি বল, হরি বল, হরি বল। আর যখন কটক কাছে একটা গ্রাম আছে, কি নাম বলে গেছি, সেই পুরো গ্রাম সব গদাধর প্রভুর কাছে আত্মস্মরণ করে, বলছে যে আপনার কাছে আমরা শিখব, যা বলেন আমরা করব। তখন সেই গ্রাম তার সচিব তাকে বলছে তুমি থাকো। এখন সেই সচিব বলছে আমি তো গদার কাছে থাকবো, আমি আমি এই গ্রামে থাকবো বলে আশা করি না, তুমি থাকবে। কেন তা যখন সব আত্মসমর্পণ করছে, আমরা তাদের গাইড করে, আমরা তাদের নির্দেশন করে দেখতে হবে। আমার কোনো বিগ্রহ নাই, আমি কি পূজা করব। তখন তার নিজের জলদিতে একটা খেয় কৃষ্ণ ছিল, একটা রাধা কৃষ্ণ লীলা। এই এখন গ্রাহক বলছে এটা আমার প্রাণ, প্রাণ থেকে প্রিয়, কিন্তু আমি এই যাতে এই গ্রাম লোক সব কৃষ্ণ সেবা করতে পারে, আমি তোমাকে দেব। আমার প্রাণের ঠাকুর প্রিয় কৃষ্ণ, হরি বল, হরি বল। তো গদাধর এইভাবে কত দয়ালু, সেই নিজে ঠাকুর দিয়েছে। এখন সেই সচিব বলছে, শিষ্য বলছে আমার তো কি শিখবো, আমার কোনো গ্রন্থ নেই। তো গদাধর বলছে আমার একটা গ্রন্থ আছে, এটা প্রথম পৃষ্ঠে, সেখানে চৈতন্য দেব আর নিজের হাতে লিখছে যখন নিমাই বন্ধেন, আমি আমার গীতা কি দেব। আপনার গীতা, আপনার কাছে যদি একটা গীতা থাকতো আর চৈতন্য মহাপ্রভু নিজে সই করছে, আপনার সেই গীতা কত কত রাখতেন, কত যত্ন করেন। কিন্তু গদাধর বলছে যখন এই গ্রাম সমস্ত লোক আত্মস্মরণ করছে, আমি নিজের গীতা দেব, চৈতন্য মহাপ্রভু সই করা গীতা। এই গীতা দিয়েছে। এখন এইভাবে এখন আমরা কিছু এই গ্রামে এখন সেই মন্দির রয়েছে, এই গীতা আছে, একটা খাচ্ছে, আর সেই বিগ্রহ রয়েছে কেউ কৃষ্ণ, আর এনে বড় একটা বিগ্রহ আছে রাধা কৃষ্ণ। এখন থেকে সেই গ্রামে কি ভারতপুর কি ভারতপুর এই এখন রয়েছে, আর এখন সেই সংস্কৃতি থাকছে। এই প্রতি লোক এই গ্রামে দীক্ষিত, এবং সেখানে ওরা টার্ন নিয়ে ফলাই নিয়ে ওরা রাধা কৃষ্ণকে একদিন রাজভোগ নিবেদন করে। এইভাবে বিগ্রহকে নিয়ে আসা হয়, বিগ্রহ করে কীর্তনের সঙ্গে, আর তার বাড়িতে একটা অলতা থাকে, একটা সিংহাসন খাল থাকে, সেখানে রাধা কৃষ্ণ গায়ে ভোগ নিবেদন করে। ভোগ নিবেদন করে তারপরে সবাই
আর যে ঠাকুর আবার মূল মন্দির ফিরে যায়, এইভাবে এখন 500 বর্ষ থেকে চলে আসছে। এখন এইভাবে ফল বলছেন আপনার প্রত্যেকে রবিবার আপনার এখান থেকে ফল থেকে ফল হচ্ছে আর চাকটা খাচ্ছে একটু আর চাকটা এক স্টেশনে আর খেয়াল দিকে এখন সে ফল বলছেন আপনার এখানে স্থাপিত 500 বর্ষ পুরানো চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু আপনার রবিবার এসে আপনার যেটা এমনি রান্না হয় বাড়িতে এই নিয়ে একসাথে রান্না করে ঠাকুর কাছে ভোগ করে আপনার সব কৃষ্ণ প্রসাদ আনন্দের মধ্যে খান গ্রহণ করুন আর কৃষ্ণ প্রসাদ পেয়ে আপনার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই চিন্তা হয় প্রভুপাদ কত দয়া করছে আর আমার কাছে চৈতন্য মহাপ্রভু আর ওনার সব পার্ষদ কত দয়া করছে আর কি তাদের এখন আপনার সবাই যাতে কৃষ্ণের কাছে আর যাবেন এটা আশা করছে। তো দয়া করে ঠিক জল করো আর কৃষ্ণ পুজো করো আর কৃষ্ণের শিক্ষা করো, এই চৈতন্য মহাপ্রভু মূল আদেশ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে।